আমি মনে হয় খুব ভালা। সর্বনাশ, আপনি তো আরো বড় খারাপ, শয়তানের বড় ভাই। এইটাই তো সুযোগ মোড়লকে পথে বসানোর। হ্যাঁ, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বটি আপনারা কবে, কখন এবং কিভাবে দেখতে পাবেন জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি আপনার নাম এবং আপনি আমাদের আজকের এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নামটি প্রকাশ করা হবে। তো ভিউয়ার্স, আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সিলেট থেকে একলাসুর রহমান, জামালপুর থেকে সাগর, ঢাকা থেকে রায়হান, মালয়েশিয়া থেকে মোহাম্মদ শাহিনুর, আসাম থেকে মোহাম্মদ হোসাইন। আরো যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, ধনী গরিবের লড়াই নাটকের ৭২ নম্বর পর্বের প্রথমেই আমরা দেখেছি আজগর মোড়ল পুলিশ নিয়ে সোহাগের বাড়িতে গিয়েছে সোহাগ এবং তার পরিবারের সবাইকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। সোহাগ এবং রিমা পুলিশকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যেহেতু আইন অনুযায়ী বড় মোড়লের কাছে বাড়ির কাগজপত্র রয়েছে, সেজন্য সোহাগ তার পরিবারের সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭২ নম্বর পর্বে আমরা দেখেছি রতনের ভাবিরা এখনো প্ল্যান তৈরি করতেছে রতন এবং সোহানার মধ্যে ঝামেলা সৃষ্টি করার। এদিকে আমরা খেয়াল করেছি সুলতানা যখনই মাস্টার সাহেবের প্রশংসা করতেছে তখন মাস্টার সাহেব সুলতানাকে আপন করে নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু তারপর আবার সুলতানা মাস্টার সাহেবকে তাড়িয়ে দিচ্ছে। তারপর আমরা দেখেছি সোহাগ কোনো পথ না পেয়ে উকিলের কাছে গিয়েছে তার বাড়ির বিষয়ে কথা বলার জন্য, কিন্তু উকিল সোহাগকে বলে দিয়েছে এখন উকিল আর কিছুই করতে পারবে না। ধনী গরিবের লড়াই নাটকের ৭২ নম্বর পর্বে আমরা আরো খেয়াল করেছি আজগর মোড়ল সুরুজকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করেছে, কিন্তু সুরুজ সরাসরি আজগর মোড়লকে বলে দিয়েছে তাকে যতই টাকা দেওয়া হোক না কেন সে কিছুতেই আজগর মোড়লের কথা মতো কাজ করবে না। এদিকে সোহাগ তার চাকরিতে যাওয়ার পর রেজিস্ট্রি অফিসের মালিক সোহাগকে কিছু বুদ্ধি পরামর্শ দিয়েছে। রেজিস্ট্রি অফিসের মালিক বলেছে মোড়লদের অবৈধ সকল সম্পত্তি যদি সোহাগ বের করতে পারে তাহলে সে ধনী হয়ে যেতে পারবে। তখন সোহাগ রিমাকে নিয়ে মোড়লদের সকল অবৈধ সম্পত্তির হিসাব নেওয়া শুরু করে দিয়েছে। ধনী গরিবের লড়াই নাটকের ৭২ নম্বর পর্বের শেষের দিকে আমরা লক্ষ্য করেছি লন্ডন থেকে আজগর মোড়লের ছেলে লিমনের বন্ধু মোড়ল বাড়িতে এসেছে বেড়াতে। লিমনের বন্ধু প্রথমে সুলতানাকে দেখে প্রেমে পড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, তাহলে কি হতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বে? তাহলে কি শেষ পর্যন্ত সোহাগ মোড়লদের সকল অবৈধ সম্পত্তির কাগজপত্র বের করে সেই সম্পত্তির মালিক হয়ে যেতে পারবে? আর রতনের ভাবিরা কি পারবে রতন আর সোহানাকে আলাদা করে দিতে? এদিকে লন্ডন থেকে লিমনের যে বন্ধু এসেছে সে আবার মোড়ল বাড়িতে কি কাহিনী ঘটাবে? এই সবকিছু দেখবো আমরা ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বে। ভিউয়ার্স, ইতিমধ্যে ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭২ নম্বর পর্ব পর্যন্ত প্রকাশিত হয়েছে ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। যারা যারা ধনী গরিবের লড়াই নাটকের ১ থেকে ৭২ নম্বর পর্ব পর্যন্ত দেখেছেন আশা করি তারা ৭৩ নম্বর পর্ব দেখার জন্য অধিক আগ্রহী রয়েছেন। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করি, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন হলো জানার পালা এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বটি কখন দেখতে পাবেন আপনি ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, আশা করি আগামী ৬ তারিখ দুপুর ৩টা বাজে এই ধনী গরিবের লড়াই নাটকের ৭৩ নম্বর পর্বটি দেখতে পাবেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।